সাদিক কই এই যে আরেকটা কই এই যে সাদিক ধরে নিয়ে যাইতেছি দেখেন हाँ ये मेरा भाई है ये मेरा भाई है मेरा पाकिस्तान भाई है देखें ये आसपास और ভালো লাগতেছে তো বুঝেনি তো ভাই যারা উটের চাকরি করে বা যারা মাজরায় থাকে কি যে কষ্ট ভাই এটা মানে বলার বাইরে। আজকে আমি শুধু একটা মানে আমার ইসির কাজে আইছিলাম এই বিষয়ে মানে তাদের এই জায়গায় উট আছে তো দেখলাম মানে কি কষ্ট মানে বলার বাইরে ভাই। হ্যালো মাই ইউটিউব পরিবার, আপনাদের সাথে আমি আছি হৃদয় আবুধাবি থেকে যুক্ত। দেখুন উটের এই জায়গায় চলে এসেছি, এটা আমাদের আরবাপের। তো এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি মাজরায় এসেছিলাম কাজে, তো এই পক্ষে সময় পেয়ে গেলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে মাজরায় কি কি মানে উটের খাবার দেয় বা উটের কিভাবে যত্ন করে সে বিষয়ে আপনাদের শেয়ার করব। দেখেন উটের ঘর দেখেন, আর বিশাল বড় এক মাঠ নিয়ে উটের এই জায়গাটা করা হয়েছে। তো বুঝতেই পারছেন এখন দেখেন উটের দুই পায়ে কিসের জন্য রশি দেয়, হয়তো বা আমি অতটা সঠিকভাবে বলতে পারি না, কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু জানিয়ে নেবেন কেন তাদের পায়ে শিকল বা রশি বাঁধা থাকে, আর সবার মুখে কেন এখন মাস্ক পরা। তো আপনারা যারা জানেন তারা শেয়ার করবেন, যারা মাজরায় থাকেন বা উট পালেন প্রবাসী ভাইয়েরা। তো দেখেন সব উটরে এখন বাইন্দা রাখছে। তো আমি আবার ভাবলাম যে উটের খাবার দিতে আছে আরেক পাশ দিয়ে, তো ভাবলাম এই এই কারখানার মধ্যে চলে আসলাম উটের। তো আইসা দেখি তাদের পা মুখ বান্ধা আছে, আবার অনেকগুলি বান্ধা অলরেডি রয়ে গেছে, আবার মুখ খুইলা দিছে উটের এই পাশের উটগুলোর। তো এখন তারা খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া কি করতেছে জানেন? পানি খাইতেছে এই জায়গায়। তো পানি খাওয়া শেষ হইলে তাদের আরো খাবার আছে স্পেশাল, তো এইগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো একটু ভাবলাম যে আপনাদের সাথে উটের সব ভিডিও দিই। আর উট কিন্তু খুবই ভালো, মানে এমন না যে আমি অচেনা ভাবে গেছি দেখে আমার সাথে তুমি মানে ধাক্কা ধাক্কি বা একটা রিস্ক, তা না কিন্তু। দেখেন কিছু কিছু দুষ্টু উট বুঝেন, এটা হচ্ছে দুষ্টু উট। ওই একটু পর পর একাই বাইরেবো, আবার একা একা ঢুকবো, আবার আরেকটা দুষ্টু উট আছে চিত হয়ে থাকবো খালি, খাওয়া না পাইলে চিত হয়ে থাকে। আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, ওই ভিডিওর মধ্যে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক আছে কিনা। এটা আমার ক্যামেরার দিকে ফুসায় চলে আইছে যে আমি ভিডিও করতেছি, আমার ক্যামেরার দিকে কুতকুতে তাকায় রয়েছে, কিরে বাবা এটা আবার কে আইছে আমাদের ভিডিও করার জন্য, এমন বিষয় যে তার ডলাডলি শুরু হয়ে গেছে। দেখেন এই যে একটু উঠছে, তো আপনারা সবাই দেখতেছেন, এটাও খুব ভালো। তো আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমি উটের উপরে উঠে গেলাম, ভাবলাম একটু উটের সাথে ঘোরাঘুরি করি। সবসময় তো সুযোগ পাই না, আজকে একটা সুযোগ পাইছি উটের সাথে বসে ভিডিও করার জন্য। আর আমার সাথে ছিল পাকিস্তানি ভাইয়েরা, তো তারা খুব ভালো, তারাই এই উটগুলি দেখাশোনা করে। তো আমি ভাবলাম একটু ভিডিও মিডিও করার, প্রচুর ঘাম ছুটে গেছে গা, যে গরমের মধ্যে আছি। আর বুঝেনি তো উট পাড়ায় কোথায় মরুভূমির সাইডে, তো বুঝতেই পারেন কিরকম গরমটা লাগে শরীরে। আর এই যে এখন উট সব আবার কিছু উট নিয়ে আইছে, বাইরে জিডি গেছিল ইডির মানে সব জামা কাপড় খুলে দিতেছে, যা যা পোশাক পরাইছিল। তো এই যে দেখেন চারপাশে উট, মানে উট আর উট, মানে একটা দুইটা না, আপনারা ভাববেন না, হাজার হাজার উট এই জায়গায়। দেখছেন তাদের কি পরায় বাইরে নিয়ে যায়, আবার যখন বাইরে থেকে ভিতরে নিয়ে আসে তখন এই সব খুলে দিতে হয় তাদেরকে। আর তারা আসলেই তাদের সাথে সাথে খাবার দেয়। আমি হয়তো খাবারের নামটি বলতে পারবো না, আপনাদের শেয়ার করতেছি। দেখুন এই যে খাবারগুলো মানে লাগে মানে ই বুড়া বুড়ার মতন বা গোল লাড্ডুর মতন বানাইছে। এনে কিন্তু কিশমিশি ডাল অনেক পদের পুষ্টি খাবার এই জায়গায় দেখছেন। এই সব উটের খাবার, এই সব উটের খাবার, সাথে আরো খাবার আছে আপনাদের আরো দেখাবো। খুবই ভালো লাগলো। আর এই যে উটের খাবারের গোডাউন দেখেন কত, মানে বুকিং করে রাখে অলরেডি, মানে কি থেকে কি লাগবে ওষুধপত্র সবকিছু। এটি হচ্ছে ঘাস, উটের ফেভারিট ঘাস। আর এর সাথে আছে একটা মসজিদ, খুবই সুন্দর। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই এরিয়াটা পুরোটা দেখুন কিভাবে মানে এই এরিয়ার মধ্যে শুধু উট পালা হয়, বিশাল বড় এক জায়গা নিয়ে উট পালা হয়। এই যে দেখেন এটা এক টিন্ডা ধরছে কি, আপনারা দেখেন এটা হচ্ছে দুষ্টু, এটা খালি হুইয়া থাকে। দেখেন কত বৈশা রয়েছে, ভাবলাম একটু কাছে যাই। আবার একটা কুতায় তাকায় ডল করে ডাক দেয় আবার।
তো ভয় পায় তাদের সাথে আমি ভিডিও করতেছি, একটু টাচ করলাম। আর সবাই বুঝলেন আমার উটেরা ক্যামেরার দিকে তাকায়, আর কিছু না, মানে আমার ক্যামেরার দিকে তাকাবো আমি কি করি রে, ওরা ভাবতেছে। তো আপনারা বুঝেন এই যে এত গরম পানি রে ভাই, হাত দিলে আপনার হাতে ঠোয়া পড়ে যাবে, আর এই গরম পানি উঠে খাইতেছে। আমি একটু মানে ইচ্ছা করে হাত দিছি, আমি